হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, কোন আল্লাহর গোলাম যদি একদিনের ইনসাফ বা ন্যায় বিচার কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় ৪০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু ব্যাপক। আমি আবার বলছি, তাহলে ইনসাফ হচ্ছে এমন একটি ইবাদত যেটা যদি আপনি ইনসাফ ভিত্তিক মানুষের কাছে আপনার চরিত্রটা ফুটিয়ে তুলতে পারেন বা আপনি ইনসাফ ভিত্তিক কাজ করেন, তাহলে আপনার আমলনামায় একদিন ইনসাফ ভিত্তিক কাজ করার বদলা আপনার আমলনামায় ৪০ বছর ইবাদতের সওয়াব লিখে দিবেন। নফল ইবাদত ৪০ বছর করে আল্লাহকে যতটুকু খুশি করতে না পারবেন, আপনি যদি ইনসাফ ভিত্তিক কথা বলেন, হ্যাঁ, সেটি হতে পারে আপনার ছেলের সাথে, হতে পারে মেয়ের সাথে, হতে পারে বিবির সাথে, হতে পারে আপনার সমাজের লোকের সাথে, হতে পারে রাষ্ট্রের কোনো জায়গায় অবস্থান করে, সব জায়গাতে আপনি যেখানেই বসবেন সেখানেই যদি আপনার বিবেক দিয়ে ইনসাফ ভিত্তিক, অর্থাৎ যেভাবে আল্লাহ তাআলা কাজ করতে বলেছেন সেভাবেই যদি করেন, তাহলে আল্লাহ তাআলা প্রতিদিন একদিনের ইনসাফ ভিত্তিক আপনার জীবন পরিচালনা করার বদলায় আল্লাহ আপনার আমলনামায় ৪০ বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই ইনসাফ ভিত্তিক আমাদের জীবন পরিচালনা করাটা কি ওয়াজিব। জীবন পরিচালনা করাটা ওয়াজিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র জবান দিয়ে বলেছেন, একদিনের ন্যায় বিচার কাজ যদি কোনো বিচারক করে, আল্লাহর নবী বলেছেন ১০০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেন। তাহলে ইনসাফ এমন একটা জিনিস, সাহাবায়ে কেরামদের মাঝে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, পথিমধ্যে একজন সাহাবীর একজন পুত্র সন্তান এসে হাজির হলো, ছোট বাচ্চা। আসার সাথে সাথে আল্লাহর নবীর ওই সাহাবী সন্তানটাকে গালে মুখে চুমু খেয়ে এরপরে সন্তানটাকে ডান উরুর উপরে বসায় দিল। বলেন সুবহানাল্লাহ। একটু পরে আবার ওই সাহাবী কন্যা সন্তান আসলো, সন্তানটিকেও আল্লাহর নবীর সাহাবী আদর করলেন আর বাম পাশে জমিনের উপর বসালেন। নবীজি আলোচনা স্টপ করে দিলেন আর ধমকি দিয়ে বললেন, এ সাহাবী, তুমি কি আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক তোমার জীবনটাকে পরিচালনা করতে চাও না? সাহাবীর দুটোটাই বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলে যখন এসছে, সাথে সাথে ছেলেটাকে আদর করে ডান উরুর উপরে, রানের উপরে বসাইছেন। আর মেয়ে যখন আসছে, তখন মেয়েটাকেও আদর করছে, বাট বসাইছে কোথায়? জমিনে, পাশে নিচে বসাইছে। নবীজি আলোচনা বন্ধ করে দিয়েছেন। সাহাবী, তুমি কোন দৃষ্টিকোণ হতে নিজের ছেলেটাকে ডান উরুর উপরে, রানের উপরে বসালে, অথচ তোমার মেয়েটাকে বাম পাশে জমিনে বসালে? তোমার কি বাম পাশের উরু বা রান নাই? ছেলেটাকে ডান রানের উপর বসায়াছ, মেয়েটাকে বাম রানের উপর বসায়া আমার কথাগুলো শোনো। এটা তো ইনসাফ। তুমি কেন একজন বিবেকবান মানুষ হয়ে বেইনসাফি কাজ করে ফেললে? সুবহানাল্লাহ।
ছেলের জন্য তুমি এত ভালোবাসো যে ছেলেটাকে তোমার রানের উপর বসালা, মেয়েটাকে জমিনে বসালা, না, এটা ইনসাফ নয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তশরিফ আনার পরে যখন দুধমা হালিমা তাকে নেওয়ার জন্য এসেছেন তায়েবের জমিন থেকে, দেখুন মনোযোগ দিয়ে শোনেন, মক্কা থেকে যখন তায়েবে নিয়ে গেলেন, দুধমা হালিমা যখন সন্তানটাকে তায়েবে নেওয়ার পরে বুকের দুধ খাওয়ানো শুরু করলেন, প্রতিনিয়ত আল্লাহর নবী মা হালিমা তার ডান স্তনের দুধ খায়, একটি বারো তিনি বাম স্তনে দুধ মুখ লাগান না। মা হালিমা ডাকদা বললেন, এই সন্তান মুহাম্মদ, আজকে কতটা দিন হয়ে গেল তোমাকে নিয়ে এসছি, তোমাকে যেদিন নিয়ে এসছি সেদিন থেকে আমার বুকে দুধ এসেছে, আমার বাগানে ফল মূলে বড়া হয়ে গেছে, আমার এলাকার মধ্যেই পানিতেও পুকুরগুলো কানায় কানায় ভরে গেছে, নারকেল গাছে নারকেল ডাব এসেছে, সকল ফসল আদিতে গোটা তায়েব ভূমি উর্বর হয়ে গেছে। কিন্তু সেটা আমার কোনো প্রশ্ন নয়, একটা প্রশ্ন করতে চাই রে মুহাম্মদ, তোমাকে আনার পরে যতবার চেষ্টা করেছি আমার বাম স্তনে দুধ খাওয়ানোর জন্যে, একটি বারো কেন তুমি মুহাম্মদ বাম স্তনে মুখ দিলে না, ডান স্তনে তুমি মুখ দিলে? নবীজির জবান খুলে গেল, ছোট্ট মাসুম বাচ্চা বললেন, মা আমি তো জানি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্যে, দুনিয়ার মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। বলেন তো মা, আমার একটা দুধ ভাই আছে, তার জন্য আমি সবসময় ডান স্তনে দুধ খাই, আর বাম স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য সব সময় আমি রেখে দেই। সুবহানাল্লাহ। রাসূল আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ ভিত্তিক তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বাবস্থায় ইনসাফ ভিত্তিক তার জীবনটাকে পরিচালনা করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিই, ওই গোলামটারে আমি অধিক থেকে অধিকতর বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আমি ওই গোলামটাকে অধিক ভালোবাসি। কাকে ভালোবাসেন? ইনসাফ ভিত্তিক যিনি কাজ করেন। ছেলে হয়েছে আপনার, মেয়েও আপনার, ছেলেকে আপনি অনেক ভালোবাসেন, সম্পদ লিখে দিলেন, মেয়েকে ঠকালেন, বলুন তো বন্ধু, আপনি কি ইনসাফ ভিত্তিক কাজ করলেন নাকি? 5 বিঘা জায়গা আছে, ছেলেকে লিখে দিলেন আপনি 5 বিঘার মধ্যে 4 বিঘা, আর মেয়েকে দিলেন আধা বিঘা, বলুন তো বন্ধু, ইনসাফ ভিত্তিক কাজ হয়েছে নাকি? এজন্য আপনি যত বড় দিনদার হন না কেন, 40 বার যদি খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারায় হজ উমরা করেন, কিন্তু এক কিঞ্চিত পরিমাণ যদি আপনি বেইনসাফি কাজ করেন, ইনসাফ ভিত্তিক আপনার জমিন সম্পদগুলো বন্টন না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজ কিংবা উমরা, নামাজ, সোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ইনসাফ ভিত্তিক আপনি বন্টন করেন নাই। মেয়েকে ঠকাইছেন, বিবিকে ঠকাইছেন, ছেলেকে আপনি অনেক উপরে তুলেছেন। এই জন্য যার যেখানে যতটুকু অধিকার, সেখানে তাকে ততটুকুই, কি বলেন, ততটুকুই দিতে হবে। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন,
কোন আল্লাহর গোলাম যদি বেইনসাফি কোনো কাজ করে, কারো প্রতি যদি কেউ জুলুম করে, আল্লাহ বলেন নবী তুমি গোটা মানব জাতিকে জানায় দাও, হাসরের ময়দানে তার সামনে একটা অন্ধকারের একটা দেওয়াল সামনে হাজির করা হবে। অন্ধকারের দেওয়াল তার সামনে হাজির করা হবে। এই লোকটা পুলসিরাতে পাড়া দেওয়ার সাথে সাথে ছিটকে গিয়ে তিনি জাহান্নামে পড়ে যাবে। কারণ অন্ধকার দেওয়াল সামনে থাকার কারণে পুলসিরাতের রাস্তা তিনি দেখতে পারবে না। দেখুন কত বড় কঠিন কথা। যদি আপনি বেইনসাফি কাজ করেন, তাহলে কারো প্রতি যদি জুলুম করেন, তাহলে আপনার সামনে একটা ব্যারিকেড থাকবে, অন্ধকার একটা দেওয়াল থাকবে। পুলসিরাতে ওঠার সময় আপনি দেখতে পারবেন না। আপনি সাথে সাথে কি করবেন? জাহান্নামের তলদেশে পড়ে যাবেন। আপনি আর জান্নাতের আশা করতে পারেন না। তাহলে আমরা কশিন কালেও কি কখনো বেইনসাফি কাজ করব? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রাণের ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। গোলাম হে শুনে নাও, তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে তোমাদের জায়গা থেকে ইনসাফ ভিত্তিক কাজ পরিচালনা করো, কথা দিলাম রে গোলাম, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি তোমাকে ভালোবাসি, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাই সব, তাহলে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে যেখানেই আমি বসবো, সেখানে বসে আমি ন্যায় ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করব। এমনটি তো আমরা সবাই রাজি আছি নাকি? সবাই রাজি আছি? আল্লাহ কবুল করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুকসিতু ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা আলা মানাবিরা বিনূর আন ইয়ামিন বিরহমান। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যাদের জীবনটাকে ইনসাফের ভিত্তিতে জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিন আল্লাহ তার ডান পাশে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ডান পাশে, কোন পাশে? কার পাশে? আল্লাহর পাশে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, যাদের জীবনটাকে ইনসাফের সাথে তার জীবনটাকে পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ওই সিংহাসনের ডান পাশে একটা সিংহাসনের মধ্যে আল্লাহ বসায়া তাকে সম্মানিত করে দিবে। এত বড় ইজ্জত আল্লাহ দেন। হ্যাঁ, কোন কাজ করলে? যিনি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করে। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করার কারণে তাকে আল্লাহ তাআলা এমনই সম্মান করে দেন। আর বেইনসাফি কাজ করলে পরকালের শাস্তি তো আছেই, দুনিয়াতেও কিন্তু বর্ডার পার হইতে গেলে নিজের অঙ্গহানি হতে হয়। ঠিক কিনা বলেন? পরকালে তো আছেই, দুনিয়াতেও কি করতে হয়?
লাঞ্ছিত হতে হয়, আরেক দেশে পার হইতে গেলে নিজের অঙ্গহানি হয়ে যায়। দেখছেন না আমাদের দেশে ইনসাফ ভিত্তিক কোন বিচার কাজ করছে? ন্যায় বিচার করেছে? করে নাই। বিদায় আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করেছে। এই যে আমাদের বেগম খালেদা জিয়া মারা গেলেন, দেখছেন না আপনারা? এই লোকটা ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, তাই না? তাকে কিভাবে বের করা হয়েছে দেখছেন না? এটা জুলুম, এটা অত্যাচার, এটা নির্যাতন। এটা একটা এক্সাম্পল দিলাম আর কি। এরকম হাজার হাজার ইসলামী দল করেছে, এটা তার অপরাধ। এই জন্য জেলখানার ভিতরে কমিটির মধ্যে মুখ রেখে পাড়া দিয়ে বলে যে বল বাকি জীবন আর কোরআনের আইন চাই, কথা বলবি না, বাকি জীবনে কোরআনের আইন চাই, এদেশে কথা বলতে পারবি না, বল। রাখছে কোথায়? জেলখানার বাথরুমের কমিটির ভিতরে মুখ উপর করে ফেলে দিয়ে, এরপরে ঘাড়ের মধ্যে পাড়া দিয়া। আজকে যারা অত্যাচার করেছে তারা কোথায়? এজন্য জুলুমবাজ যারা, তাদের কি দুনিয়ায় আল্লাহ শাস্তি তো দিবেই, পরকালেরটা তো আছেই, সেটা থেকেও পারও পাওয়া যাবে। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, কোন সূরা? সূরাতুল হুজুরাত। হুজরাত মানে হলো নবীজির ঘর। দেখেন রসুলকে কত মহব্বত করেন, রসুলের ঘরের নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে স্পষ্ট বর্ণনা করেন মুসলিমরা তো পরস্পর ভাই ভাই। মুসলিমরা, আমরা যে মুসলমান, আমরা পরস্পর ভাই ভাই। আল্লাহ বলেন তোমাদের ভাইদের মধ্যকার যদি কোনো সম্পর্ক বিচ্ছেদ হয়, কোনো ঝগড়া লাগে, বেঞ্চাবি কাজ চলে, তবে তুমি তাদের মাঝে এটা ঠিক করে দাও, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করো, আর আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। কথা বললেন তিনটা। এক নাম্বার বললেন কুল্লু মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমরা সবাই কি ভাই ভাই? সবাই ভাই ভাই। ভাই কোনদিন ভাইয়ের সাথে বেঞ্চাবি করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান তোমরা ভাই ভাই। তারপরে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা কি করবে? তোমাদের ভাইদের মধ্যে কার যদি কি হয়, কোনো খারাপ সম্পর্ক হয়, দ্বন্দ্ব লেগে যায়, তুমি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার কাজ পরিচালনা করো। ন্যায় ইনসাফ ভিত্তিক কাজ। ইনসাফ ভিত্তিক কোনটা? একটা হলো যদি রিক্সাওয়ালা চুরি করে অথবা মসজিদে জুতা চুরি করে চোরে, এটারে ঝুলাও, এটাতে মিডিয়ায় না পিটাইয়া দেখাও, ইচ্ছা রকম শাস্তি দাও, হ্যাঁ। আর যেই অফিসে এসি রুমে বৈশা ফাইল ঠেকাইয়া 5 লাখ 10 লাখ টাকা ঘুষ নেয়, ওইটা মিডিয়াকে আরো কিছু টাকা দিয়ে থামায় রাখো, এটা ইনসাফ নাকি? কথা বলেন হবে, এটা ইনসাফ? আমাদের দেশে সেটা হয় কিনা? এই জন্য যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা কখনো বেইনসাফি কাজ করতে পারবে। এই জন্য এই রাষ্ট্রে যদি কোনো ইনসাফ ভিত্তিক কাজ করা দরকার মনে করি, সর্বপ্রথম যতগুলো মিডিয়া আছে সমস্ত মিডিয়াগুলোর কর্মচারীকে সরকার থেকে বেতন দিয়ে তাদের চালাইতে হবে। যখন আপনি বেতনভুক্ত কর্মচারী মিডিয়ার লোকদেরকে বানাবেন, তখন সমাজের মধ্যে সত্য ঘটনাটা তারা মিডিয়াতে তুলে ধরবে। আর যদি তা না করা হয়,
গ্রাম এলাকায় দেখবেন একজন সাংবাদিক নিজের ব্যবসাও করে, সাংবাদিকতাও করে, আবার কিছু রাগস বল দেখে দেখে মিডিয়া প্রচার করতে হয়, না হলে তার বিপদ দেখা দেয়। এমন দুর্নীতি আমাদের দেশে আছে না নাই? ভাইরা আমার, এই জন্য বিবেক নামে তারা প্রতিবন্ধী। যতগুলো কোর্ট কাছারি আছে সমস্ত অ্যাডভোকেটদের বিচার কার্যাদির জন্য তাদের বেতন মুক্ত করা দরকার। তা না হলে টাকা খেয়ে খেয়ে কোটি কোটি টাকা দিয়ে নিয়া ন্যায়ের চেয়ারে বসে বসে তারা বেআইনি বিচার করে এ দেশটাকে তারা জাহান্নামে পরিণত করে ফেলছে। ঠিক কেন বলেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। হাদিস শরীফে আসছে, এক মুসলমান আরেক মুসলমানের হলো আয়না স্বরূপ। আপনার চেহারা গ্লাসের সামনে, আয়নার সামনে তাকালে যেমন আপনার চেহারাটা দেখতে পারেন, আপনার শরীরে কোথায় কোন খুঁতখুন আছে দেখতে পারেন, তেমনি ভাবে আপনার আরেকজন মুসলমান ভাই যদি কোনো কিছু আপনার সহযোগিতা চায়, তখন মনে করবেন এটা নিজের কাজ, নিজের জন্য, যেমন কোনো প্রকারের নিজের প্রতি জুলুম করা যায় না। আরেক ভাইয়ের কাজটা ইনসাফের সাথে তার সমাধান করে দেওয়া লাগবে, সেজন্য কোনো টাকা পয়সা, কোনো উপকার, কোনো কিছুই তার জন্য আশা করা যাবে না। এই ঘোষণা কার? আল্লাহ নিজে বলছেন। সুতরাং এই আইন আল্লাহর, এই আইন প্রতিষ্ঠা করার জন্যই রাসূল পৃথিবীতে এসেছিলেন। ঠিক কিনা বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য পরিমাণের ইনসাফের দৃষ্টান্ত আছে। আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। একজন সাহাবী ছিল হযরত ওসামা ইবনে জায়েদ। কি নাম? ওসামা ইবনে জায়েদ। তিনি ছিলেন সম্পর্কে নবীজির নাতি। কি ছিলেন? নবীজির নাতি। তিনি এমন একজন লোক ছিলেন, তিনি যদি কখনো নবীজির কাছে কোনো একটি বিষয়ে দরখাস্ত করতেন, আল্লাহর নবী কখনো ফেরত দিতেন না। কারণ নবীও জানেন ওসামা ইবনে জায়েদ কখনো আপত্তিকর কোনো বিষয়ে আমার কাছে আসবেন না। নবী এটা কনফিডেন্স তার মধ্যে ছিল যে কখনো বেআইনসাফি কোনো বিষয়ে আমার কাছে এসে কি করবে না, দরখাস্ত করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একটা বিষয় পূর্ণাঙ্গভাবে আস্থা এসে গেল যে ওসামা ইবনে জায়েদকে দিয়ে যদি আমাদের একটা সমস্যার কথা তুলে ধরে, রাসূল তো এটা ছেড়ে দিবে, রাসূল তো এটা না করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অন্যান্য সাহাবীরা বললেন, সমস্যাটা কি? বলল, কুরাইশ বংশের একজন মহিলা, মক্কা নগরীতে সবচেয়ে সম্মানিত বংশ হলো কোনটা? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। এখন যদি ওই মহিলার হাত কাটে দেওয়া হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে গোটা কুরাইশ বংশের তো মান ইজ্জত যায়। অতএব এটা থেকে বাঁচার জন্য সরাসরি আমরা কোনো সাহাবী নবীজির কাছে যেতে পারবো না। ওসামা ইবনে জায়েদ নবীজির অত্যন্ত কাছের, তিনি নাতি লাগে। তার মাধ্যমে যদি আল্লাহর নবীর কাছে দরখাস্তটা উপস্থাপন করা হয়, হয়তোবা আল্লাহর নবী একটু শিথিল করে, হয়তোবা কোনো টাকা পয়সা জরিমানা কইরা হাত কাটা থেকে তারে বাঁচাইয়া দিবে। এটা হচ্ছে সাহাবীদের মধ্যে একটা ধারণা, হয়তোবা এরকম হবে। আসলে কি হবে? ওসামা ইবনে জায়েদ
নবীজির দরবারে গেলেন, বললেন, হে নানা, হে কুরাইশ বংশের একজন নারী, সম্ভ্রান্ত পরিবারের নারী, তিনি তো ভুল ক্রমে চুরি করেছে, তার হাত না কেটে কি কোনো বিধান আছে নাকি? কোনো টাকা পয়সা জরিমানা করে কি সমাধান দেওয়া যায় নাকি? সাহাবীরা বলেন, ওসামা ইবনে জায়েদ যখন নবীজির কাছে এমন ধরনের দরখাস্ত করলেন, অ্যাপ্লিকেশন করতে দেরি নবীজির চেহারার মধ্যে মনে হলো গোটা চেহারার মধ্যে আগুন প্রস্ফুটিত হচ্ছে। ডাকদা বললেন, নাতি হে ওসামা ইবনে জায়েদ, তুমি কত বড় তোমার সাহস, আমার সামনে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এমন একটি কথা আমার সামনে তুলে ধরলে। তোমার কি একটু ভয় লাগলো না? তোমার কি আল্লাহর ভয় নাই? ওসামা ইবনে জায়েদ, শোনো, সমস্ত সাহাবীদেরকে তুমি জানাইয়া দিও, এমন চুরি কুরাইশ বংশের তো দূরে কথা, আমার মেয়ে ফাতেমাও যদি করত, আমি নবীজি সাথে সাথে ফাতেমার হাত কেটে দিতাম। কারণ কোরআনের আইন ন্যায় বিচার করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে। ওসামা ইবনে জায়েদ, নবীজি, আমি নবী বলে দিলাম, কুরাইশের বংশ তো দূরে কথা, নিজের মেয়ে ফাতেমা হলেও আমি বেইনসাফি কোনো কাজ আমি মুহাম্মদ করতাম না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল ইনসাফ ভিত্তিক কাজ করা লাগবে। সাহাবীরা এক পা পা করে হাঁটি হাঁটি করে পেছনের দিকে যায়, ভয় কাঁপতেছে। নবীজি বললেন, সাহাবীরা, ইত্তাকিল্লাহ, এ সাহাবীরা, তোমাদের মাঝে কি আল্লাহর ভয় নাই? তোমরা কোন হিসাবে আল্লাহর আইনকে আল্লাহর আইনকে পরোয়া না করে তুমি তোমাদের স্বার্থের জন্য, একটা বংশের মর্যাদা ধরে রাখার জন্য তোমরা এমনটি প্রস্তাব কেন আমার সামনে আনলে? তোমরা কি জানো না আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা কাজে যদি তুমি আল্লাহকে ভয় করে করো, গোলাম জেনে রাখবা, দুনিয়া কিংবা পরকাল সব জায়গাতে তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের ঝর্ণা বয়ে যাবে। দুনিয়া কিংবা পরকাল সব জায়গাতেই তোমার উপর আল্লাহর রহমতের ঝর্ণা বসবে। সুতরাং কোনো প্রকারের দুর্নীতি করার, বেইনসাফি কাজ করার চিন্তাও করবা না। যদি করো, নিঃসন্দেহে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। প্রিয় ভাই সব, সাহাবীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল। হায় হায়, কি করলাম? রসূল যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায়, জাহান্নাম তো আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য নবীজি তার জীবনে অনেকগুলো ঘটনা দেখায়া বুঝাইছেন, আমি মূলত দুনিয়াতে এসেছি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্যে। নবীজির একজন সাহাবী, বুখারীর বর্ণনা, 2587 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারীর বর্ণনা, বুখারী শরীফে এসেছে 2587 নম্বর হাদিস। হযরতে নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেছেন, একদিন তার বাবা বশির হযরত নোমানকে একটি চাকর, একটি গোলাম হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? কথা বোঝা যাচ্ছে? একটু শেয়ার করেন। কি দিয়েছে? একটা গোলাম। আগে তো গোলামের প্রচলন ছিল, তাই না? নবীজির যুগে গোলামের প্রচলন ছিল।
হযরতে নোমান ইবনে বাশির তিনি বর্ণনা করেন, আমার বাবা বাশির আমাকে একটি গোলাম হাদিয়া দিলেন। কি দিলেন? গোলাম হাদিয়া দিলেন। নোমান ইবনে বাশিরের মা বললেন, স্বামী হে, আপনি যে কাজটা করলেন, আমার ছেলে নোমানকে গোলাম হাদিয়া দিলেন, এ বিষয়টা আমার কাছে তেমনটি ভালো লাগলো না। আমার মনে হয় বিশ্ব নবীজির কাছে গিয়া বিষয়টা একটু তুলে ধরেন। হযরতে বাশির নবীজি দরবারে নোমানকে নিয়ে গেলেন। হযরতে বাশির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে নোমানকে একটি গোলাম হাদিয়া দিয়েছি, হুজুর গো, আপনি কি একটু অনুমতি দিবেন নাকি? নবীজি বললেন, বাশির, তোমার তো আরো ছেলে আছে? জি হ্যাঁ আছে। নবীজি বললেন, বাশির, তোমার ছেলে আছে আরো, অথচ একটা ছেলেকে একটা গোলাম হাদিয়া দিবে, আর বাকি ছেলেদেরকে তুমি গোলাম হাদিয়া দিবে না। এমনটি বেইনসাফি কাজ তুমি সাহাবী হয়ে কেমনে করো? যদি তুমি এমনটি কাজ করো, আল্লাহর কসম করে বলি রে বাশির, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কাউকে ছাড়লেন নাই। সুতরাং আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পৃথিবীতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য এসেছেন, আমাদের সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল ভেবে, আমাদের আদর্শের নেতা ভেবে, তার আদর্শ মোতাবেক আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে আমাদের এই ইনসাফ ভিত্তিক সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাই সব, নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে লাইলা। এটা কি বলে? আবু দাউদ শরীফের একটি হাদিস, কিতাবের নাম আবু দাউদ শরীফের হাদিস, 5224 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আব্দুর রহমান ইবনে লাইলা হযরত হুসাইব ইবনে হুজাইব একজন সাহাবী ছিলেন। এই সাহাবীর ধর্ম ছিল, তিনি সব সময় অন্যান্য সাহাবীদেরকে কথা বলে মাঝে মধ্যে একটু হাসাইতেন। কি করতেন? হাসাইতেন। অনেক মানুষ আছেন আমাদের সমাজে, একটু মানুষের মন খারাপ থাকলে তিনি টেকনিক জানেন, কথা বলে হাসাই দেন। এরকম সমাজে আছেন অনেক ভাইরা আমার। নবীজির একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম ছিল হুসাইব ইবনে হুজাইব। তিনি সাহাবীদের মাঝে কখনো যদি বসতেন, মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, সমস্ত সাহাবীরা হাসি ফেলতেন। ইভেন কি নবীজির মনও যদি কখনো খারাপ থাকতো, এই হুসাইব ইবনে হুজাইব তিনি নবীজিকে এমন কথা বলতেন, নবীজি হেসে দিতেন। সুবহানাল্লাহ। একদা হযরতে হুসাইব ইবনে হুজাইব তিনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন কিছু কথাবার্তা বলছেন যার ফলে সাহাবীরা হাসতেছেন। ইতিমধ্যে আল্লাহর নবী ওই সাহাবীদের মাঝে উপস্থিত হলেন, আর সাথে সাথে নবীজির হাতে একটা লাঠি ছিল। কি ছিল? একটা লাঠি ছিল। এই লাঠি দিয়া মাজার পাশে লাঠি দিয়া নবীজি একটি গুতা দিলেন। একটু লাঠি দিয়ে একটু ধাক্কা দিয়ে বললেন, হুসাইব ইবনে হুজাইব, তুমি কি সব সময় মানুষকে খালি হাসাও? এটা কি তোমার কাম? সুবহানাল্লাহ বলতেন না। এবার দেখুন কি ঘটনা ঘটে গেল। হুসাইব ইবনে হুজাইব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে এইমাত্র লাঠি দিয়ে একটি গুতা মারলেন, আমি হয়তোবা ব্যথা কম পাইলেও তো পাইছি। আপনি যেহেতু সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন,
অতএব আমার দাবি হলো, আপনি আমার যেমনি ভাবে লাঠি দিয়ে গুঁতা মেরেছেন, তেমনি ভাবেও আপনার ওই জায়গাতে আমি একটি গুঁতা মারতে চাই। আপনার মন খারাপ হচ্ছে? নবীজি দেখেন কেমন ইনসাফগার। নবীজি বললেন, লাঠিটা হাতে নাও, আর তোমার যে মাজার পাশে আমি যেখানে লাঠি দিয়ে আঘাত করেছি, একটু গুঁতে মেরেছি, সেখানে তুমি আমার মেরে দাও। সাহাবী, হাস্যকর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে লাঠি দিয়ে গুঁতা মারেন, চাদর সরে গিয়েছিল আমার এখান থেকে, এখানে চাদর ছিল না, খালি গা ছিল। সুতরাং আপনার এখান থেকে কাপড় সরাইতে হবে। আমি কাপড়ের উপর দিয়ে আপনাকে লাঠি দিয়ে আঘাত করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আস্তিন মোবারক, জুব্বা মোবারক আস্তে করে একটু উঁচু করে ধরলেন আর বললেন, হুসাইব ইবনে হুজাইব, এই যে আমার রানের উপরে অর্থাৎ মাজার পাশে যে জায়গাতে তোমাকে আমি আঘাত করেছি, এই জায়গাটা আমি ওপেন করে দিয়েছি, এবার তুমি আঘাত করো। হুসাইব ইবনে হুজাইব আর দেরি করলেন না, সাথে সাথে তিনি লাঠিটা হাতে নিয়ে লাঠিটা দূরে ফেলে দিয়ে আর তার ঠোঁট দিয়ে নবীজির ওখানে চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনি বুঝলেন আপনাকে আমি লাঠি দিয়ে আঘাত করব? না না না, আমার ভাগ্য অনেক ভালো, আমার বড় দামান না, আমি আমার ঠোঁট দিয়ে যদি আপনার পবিত্র দেহ মোবারকের মাঝে একটু চুমু খেতে পারি, বড় অনেক আশা ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। অতএব আমি আজকে চুমু খেয়েছি, আমার জীবন ধন্য। কিয়ামতের ময়দানে যদি কোনো সিলা না পাই, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, নবীজি তো জান্নাতি, আর ওই নবীজির দেহ মোবারকের মাঝে আমার এই গুনাহকৃত এই ঠোঁট দিয়ে একটু চুমা খেয়েছি, আল্লাহ কোনো ওসিলা যদি না পাও, যদি দয়া হয়, একটু চুমা খাওয়া এই ঠোঁটের বদলতে নবীজির শরীরে লাগানোর কারণে এই উসিলায় তুমি আমারে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। নবী ছিলেন ইনসাফগার। নবীজির আরেকজন সাহাবী, বদরের যুদ্ধে সাহাবীদের লাইন কাতারে দাঁড়া করানো হচ্ছে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে মুসলমানরা যুদ্ধের ময়দানে যাবে, কাতার লাইনে দাঁড়ানো করা হচ্ছে। নবীজির একজন সাহাবী হযরতে সাওয়াদ, তিনি, তার পেটটা একটু বড় ছিল বিদায় কাতারে দাঁড়াইছে বটে, কিন্তু পেটটা একটু সামনের দিকে। নবীজি লাঠি দিয়ে পেটের মাঝে একটু গুঁতো মেরে বললেন, সাহাবী পেছনের দিকে যাও, কাতার সোজা করো। আর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লাঠি দিয়ে আমাকে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। ও সাহাবী, আপনি তো পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় শাসক হিসাবে পৃথিবীতে তশরিফ এনেছেন। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পেটের মধ্যে যেভাবে আঘাত করেছেন, আমি সাহাবী সেভাবে আপনার পেটের মধ্যে আঘাত করতে চাই। নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি তোমাকে আঘাত করেছি, যদি ব্যথা পায় থাকো তাহলে অবশ্যই দিতে হবে। নবীজি নিজের হাতের লাঠি খানা সাহাবীর হাতে দিলেন, নবীজি হাতের থেকে লাঠি খানা হাতে দিলেন, আর সাথে সাথে আল্লাহর নবীর সামনের দিকে আগায় আসলেন, বললেন, সাহাবী, এবার তুমি আঘাত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের পোশাক আমি পরিধান করেছি, এখন যুদ্ধের ময়দানে যাব, অসংখ্য হাজার হাজার বেঈমান কাফেররা আমাদের সাথে যুদ্ধ করবে, তারা তো রেডি হয়ে গেছে, আমার যুদ্ধের পোশাকের এ জায়গাতে তো কোনো কাপড় নাই, আর এ জায়গাতে আপনি লাঠি দিয়ে আঘাত করেছেন। সুতরাং নবী হে, আপনার এই পেটের মাঝখান থেকে কাপড় সরানো লাগবে, যেহেতু আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। সুতরাং যতটুক ভাবে আপনি আঘাত করেছেন, সেভাবে আমার দেওয়ার জন্য আপনার কাপড় সরাতে লাগবে।
নবীজি কাপড় সরাই দিলেন। আল্লাহর সাহাবী নবীজির কদম মোবারকে হাত রেখে মুখ দিয়ে পেটের মধ্যে চুমু খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতক্ষণ পরে যুদ্ধের ময়দানে যুদ্ধের দামা বেজে যাবে। আমার নামটা অনেক আগে দিয়েছেন, আমার মনে হয় যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন হাসরের ময়দানে, যুদ্ধের ময়দানে যদি শাহাদাত বরণ করি, তারপরেও যদি জান্নাত না পাই, রাসূল আপনি কথা দেন, আপনার দেহ মোবারকের মধ্যে চুমা খেলাম, আপনি কি আমারে নিয়ে জান্নাতে যাবেন কিনা? নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, সাহাবী রে, বুঝতে পেরেছি তোর প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা দিলাম রে সাহাবী, হাসরের ময়দানে যেদিন কঠিন বিপদের সম্মুখীন মানুষ হয়ে যাবে, ওই দিন আমি নবী সাহাবী তোরে নিয়া আমি আমার জান্নাতের ভিতরে, আল্লাহর জান্নাতের ভিতরে তোরে নিয়ে যাব। ভাইরা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন। সুতরাং আমরা যারা রাসূলের উম্মত দাবিদার, আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনারা জানেন প্রতি জুমাতে আমি একটি বিষয়ের উপর কথা বলি। আজকে ইনসাফের উপর কথা বললাম কতক্ষণ সময়, যে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনলেন। আসুন আমরাও যদি ইনসাফ ভিত্তিক কাজ করতে পারতাম, সমাজে যদি ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে উসমান হাদির মতো এদেশের জন্য যার অগাধ প্রেম ছিল, ভালোবাসা ছিল, এমন দেশপ্রেমিক লোকগুলোকে শাহাদাতের তামান্না গ্রহণ করা রাখতো না। ঠিক কিনা বলেন? আসুন আমরা সবাই মিলে কোরআনের পতাকা তলে আসি, এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাল্লাহ